জামায়াতের আমির বলেছেন তারা নির্বাচিত হলে মন্ত্রী এবং এমপিরা প্লট ও ট্যাক্সবিহীন গাড়ি নেবেন না। প্রশ্ন হলো কেন তারা নেবেন না? আগে নির্বাচিত হবার পর তাদের দুজন মন্ত্রী বনানী ও উত্তরায় প্লট নিয়েছেন। আমি নিজামী ও মুজাহিদ সাহেবের কথা বলছি। প্রায় সকল এমপিরা একই রকমভাবে প্লট ও ট্যাক্সবিহীন গাড়ি নিয়েছেন। তাহলে তারা এখন কেন এই প্রতিশ্রুতি দিচ্ছেন? আগে যে নিয়েছেন সেটা কি তাহলে ভুল ছিল কিনা? যে আপনাকে ধন্যবাদ। জামাত ইসলামের আমির আমাদের 19 জুলাই জাতীয় সমাবেশে জাতির উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। আগামীতে যদি জনগণ আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আমাদের বিশেষ করে মন্ত্রী এমপিদের ব্যাপারে জনগণের যে দৃষ্টিভঙ্গি, যে মন্ত্রী এমপিরা লুটপাট করে, নিজের আখের গোছানোর চেষ্টা করে, এই বিষয়টা জাতির সামনে নতুনভাবে তিনি উপস্থাপন করার চেষ্টা করেছেন। আগে জামাত ইসলামী বা অন্যান্য দলের নেতা নেত্রী মন্ত্রী কি নিয়েছে, আমরা তো একটা নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশের নতুনভাবে তিনি উপস্থাপন করেছেন যে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে, মন্ত্রী হবে, এমপি হবে, তারা প্লট গ্রহণ করবেন না, ট্যাক্সবিহীন গাড়ি গ্রহণ করবে না। আমার বিশ্বাস যে অন্যান্য রাজনৈতিক দলগুলো এখান থেকে শিক্ষা নিয়ে তারা হয়তো বলতে পারে। তো সে জায়গা থেকে আগে নিয়েছে কি নেয় নাই, কিন্তু আগামী দিন আমরা কি করতে চাই, যেহেতু আমরা একটা নতুন রাজনীতির বন্দোবস্তের কথা বলছি, জনগণ নতুন রাজনীতি দেখতে চায়, জনগণ জনবান্ধব মন্ত্রী এমপি দেখতে চায়, তারা সরকারের সুযোগ সুবিধা কতটুকু গ্রহণ করছেন, জনগণের কাছে তারা কতটুকু দায়বদ্ধ থাকছে, তারা মানুষের জন্য কাজ করছে না নিজের আখের গোছাচ্ছে, সে জায়গা থেকে জামাত ইসলামী তার আগামী দিনে নতুন ফর্মুলা উত্থাপন করেছে। আপনি বিরতির আগে বা আমার কথার শেষে একটা প্রশ্ন করেছিলেন, এখন যদি সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়ে দেয়, তাহলে জামাত ইসলামী সেই নির্বাচনে যাবে কিনা বা প্রস্তুত আছে? জামাত ইসলামীর সমস্যা কি? 4-5 দিনের মধ্যে ভোটের তারিখ ঘোষণা করবে। জামাত ইসলামের পক্ষ থেকে এটা স্পষ্ট বারবার ক্লিয়ার করা হয়েছে, ডিসেম্বর কিংবা জুন, জুলাই, এপ্রিল যখন হোক না কেন, এবং কি এখনো বললে আমরা নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত আছি। তার প্রমাণ হিসেবে আপনিও বলেছেন যে ইতিমধ্যে আমাদের প্রার্থী ঘোষণা হয়েছে, প্রার্থীরা কাজ করছে, জনগণের কাছে তাদের পরিচিতি তুলে ধরছে। কিন্তু কিছু বিষয় তো আপনাকে সমাধান করতে হবে। 1 নম্বর হচ্ছে জুলাই ঘোষণাপত্র এখনো হয়নি। 2 নম্বর হচ্ছে বিচারের দৃশ্যমান, যেটা জনগণের কাছে দৃশ্যমান হওয়া প্রয়োজন। এই সময়ের মধ্যে বিচারটা আরও দৃশ্যমান হওয়ার সুযোগ ছিল, সেটা এখনো দৃশ্যমান হয়নি। এরপরে হচ্ছে প্রবাসীদের মিনিমাম 1 কোটি কিংবা কেউ 2 কোটি বলে থাকেন, তাদের ভোটাধিকার এখনো নিশ্চিত হয়নি। তার পাশাপাশি নতুন করে যে ইস্যুটা আসছে পিআর ইস্যু, এটি এখনো সমাধান হয়নি। তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড। আজকে কোথাও যদি একজন প্রার্থী, আপনি নির্বাচনের তারিখ ঘোষণা দিয়ে দিল, আগামীকাল থেকে বিভিন্ন দলের প্রার্থীরা গণসংযোগে নামলো, এখানে যদি একটা দলের প্রার্থী আরেকটা দলের প্রার্থীর উপর হামলা করে, সে হামলা মোকাবেলার সক্ষমতা পুলিশের আছে কিনা? তো পুলিশের হামলা যদি 10 বছর পরেও একই প্রবণতা থাকে, তাহলে 10 বছর পরে আপনি 10 বছরের আগের যদি বস্তাফাসা রাজনীতির উদাহরণ সামনে নিয়ে আসেন, তাহলে তো আমরা সামনে এগোতে পারবো না। আমাদের তো নতুন বন্দোবস্তের জায়গায় 5 আগস্টের বিপ্লবের পরে দুর্বৃত্তায়নের রাজনীতির অবসান, টাকা দিয়ে ভোট কেনার রাজনীতির অবসান, 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা, এই জায়গাগুলো থেকে উত্তরণ করে আমরা একটা নির্বাচনী সুন্দর ব্যবস্থাপনা দেখতে চাই, লেভেল প্লেইং ফিল্ড দেখতে চাই। প্রধান উপদেষ্টা কি বলেছেন যে দেশের ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন তিনি জাতিকে উপহার দিবেন। তাহলে আপনাকে সকল কাজ সেরা করতে হবে, নির্বাচনী ব্যবস্থা, এরপরে ভোটার তালিকা সেরা করতে হবে, নির্বাচন কমিশনের সংস্কার করে সেখানে সেরা সেরা যারা তাদেরকে নিয়োগ দিতে হবে। এর পাশাপাশি পুলিশ প্রশাসন থেকে শুরু করে সামগ্রিক প্রশাসন যেন সেরা সেবা দিতে পারে, আপনাকে সে ব্যবস্থা নিতে হবে। কিন্তু আপনি মুখে সেরা বললেন, কিন্তু কাজে কর্মে যদি সেটা সেরা প্রমাণিত না হয়, তাহলে নির্বাচন তো কখনো সুষ্ঠু হবে না। এখানে আরেকটা বিষয় দেখেন, আজকে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে যে কথাটা বলা হচ্ছে, আমি মনে করি এটি প্রধান উপদেষ্টার আশেপাশে যারা আছেন, প্রধান উপদেষ্টা সকল দলকে নিয়ে সামনে অগ্রসর হতে চান, কিন্তু আপনি কিছু দলের সাথে আলোচনা করে একটা নির্বাচনের ডেট ঘোষণা করবেন, কিন্তু অন্য দলের সাথে আলোচনা করবেন না। এই সুযোগটা কারা তৈরি করে দিচ্ছে? প্রধান উপদেষ্টার আশেপাশে এরকম কেউ আছে কিনা যারা প্রধান উপদেষ্টাকে এরকম 2 দলের সাথে কথা বললেন, 3 দলের সাথে কথা বললেন না, নির্বাচন তারিখ ঘোষণা করে একটা ধূম্রজাল সৃষ্টি করে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টি করা, এই ধরনের পরিবেশ কেউ তৈরি করতে চায় কিনা? সন্দেহ করছেন? আমি উপদেষ্টার কথা বলছি না, সরকারের মেকানিজমে না, আমি বলছি সরকারের মেকানিজমে উপদেষ্টারা আছেন, তার কর্মকর্তারা আছেন, অফিসিয়াল যারা আছেন, বিভিন্ন ধরনের। ফেসিবাদ বিদায় হয়েছে, কিন্তু ফেসিবাদী ব্যবস্থা এখনো রয়ে গেছে, এবং ফেসিবাদের সাথে যারা যুক্ত আমরা এখনো দেখি সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মন্ত্রণালয়ে এখনো তারা দায়িত্ব পালন করছেন। তারা এখনো কোনো মেকানিজম করছেন কিনা, বা কোনো দলের হয়ে তারা ভূমিকা পালন করছে কিনা, যে একটা দুর্মোজা সৃষ্টি করে নির্বাচনটাকে বাধাগ্রস্ত করা, একটা অনিশ্চয়তা তৈরি করা, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা সংস্কার সামনে আগাচ্ছে এটাকে প্রশ্নবিদ্ধ করে দেয়া। এরপরে সংস্কারের বিষয়টা সামনে আসছে, জুলাই ঘোষণাপত্র সামনে হবে, আমরা আশা করছি এই জায়গা থেকে দৃষ্টিটাকে সরিয়ে
এখনই নির্বাচনের দিকে আপনি জি। ঘোষণা করার মাধ্যমে মোহাম্মদ মূল ইয়াসিন আরাফাত উদ্দেশ্য যখনই ব্যাহত সরকার হয় কিনা? মোহাম্মদ ইয়াসিন আরাফাত যখনই সরকার জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে তখনই নানা ষড়যন্ত্র সামনে আসছে, পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার অপচেষ্টা করছে বলে প্রধান উপদেষ্টার মন্তব্যের সাথে আপনার মন্তব্যের কোথায় যেন মিল খুঁজে পাচ্ছি।